আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর তোমাদের যতগুলো কবিতা আছে তার মধ্য থেকে আজকে আমি বুকস পোয়েমটা আলোচনায় রাখছি। বুকস বাই এলিনর ফার্জিয়ন। আমি কবিতার মতো করেই তোমাদের অর্থগুলো করার চেষ্টা করব। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। আমাদের বইগুলো যেন এক আশ্চর্য পৃথিবী, যেখানে আছে বিস্ময়, জাদু আর কল্পনার রাজ্য। অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস, যখন কেউ এই বইগুলো খোলে, বইয়ের ভিতরে তাকায়, শুধুমাত্র তখনই জাদুর দুনিয়ার দরজা খুলে যায়। নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, বই খুলতেই নতুন নতুন চিন্তা, ভাবনা আর চরিত্র আমাদের সামনে জীবন্ত হয়ে ফুটে ওঠে। ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস, এই ভাবনাগুলো আমাদের কল্পনায় ও চোখের সামনে এমনভাবে ফুটে ওঠে যেন তা সত্যি দেখতে পাই। দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, যে কক্ষটিতে বসে আমরা বই পড়ছি তাই যেন মিলিয়ে যায়, তখন চারিপাশের বাস্তব জগতে ফুলে যাই। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলভস অ্যাট প্লে, আমরা যেন গল্পের ভিতরে প্রবেশ করি, চরিত্রগুলোর সঙ্গে গল্প করি, খেলি, কখনো দুঃখ পাই। উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড, গল্প শেষ করার পূর্বেই আমরা কোনো এক চরিত্রকে এতটাই ভালোবাসি যে মনে হয় সে আমাদের অতি আপনজন হয়ে উঠেছে। অর উই সেল অ্যালং দ্য পেজ, বইয়ের পাতায় ভেসে আমরা চলে যাই অন্য কোনো দেশে বা যুগে। টু সাম আদার ল্যান্ড অর এইজ, অর্থাৎ অর উই সেল অ্যালং দ্য পেজ টু সামওয়ান আদার ল্যান্ড অর এইজ, বইয়ের পাতায় ভেসে আমরা চলে যাই অন্য কোনো দেশে অথবা যুগে, সেটা হতে পারে অতীত অথবা ভবিষ্যৎ। হেয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, আমাদের শরীরটা হয়তো চেয়ারে বসে থাকে, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের মনটা বইয়ের জগতে পড়ে থাকে। ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স, প্রত্যেকটা বই যেন একটা জাদুর বাক্স। হুইচ উইথ আ টাচ আ চাইল্ড আনলক্স, যা শিশুরা এক স্পর্শেই খুলে ফেলতে পারে। ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, অর্থাৎ বই এর মলাটে লুকিয়ে থাকে অজস্র, অসংখ্য আনন্দ, ভালোবাসা, সুখ, গল্প, যা শুধুমাত্র বই প্রেমী যারা আছে তারাই খুঁজে পায়। এই হলো মূলত বুকস পোয়েমের কবিতার মতো করে যদি বলি আমি তার অর্থ। এরপরে আমরা যেটা দেখব এলিনর ফার্জিয়নের বুকস কবিতার মূল বক্তব্য। আমি যদি তোমাদেরকে এখানে বলি, কবি এলিনর ফার্জিয়ন এই কবিতায় বইয়ের জাদু এবং আশ্চর্য শক্তির কথা বলেছেন। অর্থাৎ
Poet Eleanor Farjeon talks about the magic and wonder of books in this poem. বই আমাদেরকে কল্পনার জগতে নিয়ে যায়। Books take us to a new world of imagination. যেখানে আমরা নতুন মানুষ ও নতুন ভাবনার সঙ্গে পরিচিত হই। অর্থাৎ বই আমাদেরকে কল্পনার নতুন দুনিয়ায় নিয়ে যায়, where we meet new people and new ideas. বই পড়তে পড়তে আমরা বাস্তব জগৎ ভুলে গিয়ে কল্পনার ভেতরে হারিয়ে যাই। When we read books, we forget the real world and get lost in the story. কখনো গল্পের চরিত্রগুলোকে আমাদের প্রিয় বন্ধুর মতো মনে হয়, অর্থাৎ sometimes the characters in the story feel like our dearest one. বই আমাদেরকে ভিন্ন দেশ, যুগ, অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে, অর্থাৎ books connect us to different lands, age and experiences. কবির মতে, according to the poet, বই একটি জাদুর বাক্স যার ভেতরে লুকিয়ে আছে জ্ঞান, আনন্দ ও বিস্ময়ের ভাণ্ডার। অর্থাৎ according to the poet, books are a magic box inside which hidden a treasure of knowledge, joy and wonder. কবিতা পড়ার পর কবিতার মূল বক্তব্য অবশ্যই জানা থাকতে হবে, যা আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই তোমাদের মতো করে পাশাপাশি এটাও খেয়াল রাখবে। সামারি, শুধু মেইন থিম জানলেই হবে না, সামারিটাও দরকার। Books not only provide knowledge but also open the door to new dreams, joys and adventures in our minds. বই শুধুমাত্র আমাদেরকে জ্ঞান প্রদান করে না, সেই সাথে তারা আমাদের অন্তরে স্বপ্ন, আনন্দ এবং অভিযানের দরজা খুলে দেয়। As if যেন each book is the key to a new world, যেন প্রতিটা বই এক নতুন জগতের চাবিকাঠি। তোমরা অবশ্যই এটার স্ক্রিনশট রাখবে। এরপর এখানে যেটা আছে, আমরা পোয়েম অর্থ করে পড়ব, পোয়েম এর সামারি কি সেগুলো জানবো, মেইন থিম কি সেগুলো জানবো। তারপর মেইন কথা হলো প্রশ্নের উত্তর। ইংরেজি কবিতার প্রশ্নের উত্তর লেখার কৌশলগুলো কি এখানে তোমরা খেয়াল রাখবে। প্রথম যেটা, প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে সেটা অবশ্যই বুঝতে হবে। আমি যদি প্রশ্নই বুঝতে না পারি উত্তর কি লিখব? ছোট ও পরিষ্কার বাক্য লিখতে হবে। সহজ শব্দ উত্তর দাও, জটিল বাক্য ব্যবহার করা যাবে না। কবিতার মূল ভাব নিজের ভাষায় তুলে ধরবা, উপস্থাপন করবা, মুখস্থ লাইন না লিখে তুমি যা বুঝতে পেরেছ তা দিয়েই লেখার চেষ্টা করতে হবে। 4,
কবিতার মূল ভাব, যেটা মেইন আইডিয়া, এর আগের পেজে তোমাদেরকে পড়ে শোনালাম। মূল ভাব লেখার সময় কবিতাটি কি শেখায় বা কি বার্তা দেয় সেটি সংক্ষেপে লিখবে। উত্তর লিখতে গিয়ে অবশ্যই এই পয়েন্টটা খেয়াল রাখবা, স্পেলিং ঠিক আছে কিনা, টেন্স ঠিক আছে কিনা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে সূত্রগুলো, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের বা ব্যাকরণগত যে বিষয়গুলো, এগুলো অবশ্যই বজায় রেখে লিখতে হবে। 6 নম্বর পয়েন্ট হিসেবে উত্তর লেখার শুরুটা ও শেষটা অবশ্যই সুন্দর হতে হবে। 7 নম্বর পয়েন্টে যখন আমরা কোনো কোশ্চেন লিখব, শুরুতে কবিতার নাম, কবির নাম, শেষে কবিতার শিক্ষা কি, কবি কি উদ্দেশ্য তা লিখবে। শেষের যে প্রশ্নটা পয়েন্ট, প্রশ্নের কিওয়ার্ড বা হেড ওয়ার্ড ব্যবহার করতে হবে। প্রশ্নের যেসব গুরুত্বপূর্ণ শব্দ আছে উত্তর লেখার সময় সেই সকল শব্দের যথার্থ ব্যবহার নিশ্চিত করতে হবে। সময়ের মধ্যে শেষ করবা। প্রশ্নের উত্তর হবে সংক্ষিপ্ত কিন্তু প্রাসঙ্গিক। স্পষ্ট ও সম্পূর্ণ উত্তর লিখতে হবে। অস্পষ্ট কোনো কিছু ঠিক না বা নম্বর দিবে না। অনেকেই যেটা করো, একটা প্রশ্নের আংশিক উত্তর লিখছ, অবশিষ্ট অংশ কিছুই করেনি, ওভাবেই রেখে দিছ। এটা কিন্তু আসলে তাৎপর্যপূর্ণ কিছু বোঝায় না। এখানে আমি তোমাদের পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ, যা পরীক্ষায় অবশ্যই আসবে এমন কিছু প্রশ্ন, সেগুলোর উত্তর বাংলা ব্যাখ্যা সহ বা বাংলা অর্থ সহ আমি তুলে ধরেছি তোমাদের সুবিধার্থে। তোমরা অবশ্যই এটার স্ক্রিনশট সেভ রাখবা। আর ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের প্রথম কমেন্টেই এগুলো দেয়া থাকবে। অর্থাৎ এসএসসি এইচএসসি বিডি বাই রাজা আহমেদ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে তোমরা ফার্স্ট কমেন্ট এটা পেয়ে যাবে। আচ্ছা, প্রবাবল কোশ্চেন্স অ্যান্ড আনসার্স, সম্ভাব্য যেগুলো তোমাদের পরীক্ষায় আসবেই এমন প্রশ্নগুলোই আমি এখানে যুক্ত করেছি। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য পোয়েম বুকস অ্যাবাউট, অর্থাৎ বুকস কবিতাটা কি সম্পর্কে? উত্তর, আনসার, দ্য পোয়েম বুকস ইজ অ্যাবাউট দ্য ম্যাজিক অফ রিডিং। It shows how books take us to imaginary worlds full of adventure, friendship and joy. বাংলা অর্থ, এই কবিতাটি বই পড়ার জাদু নিয়ে লেখা। এটি দেখায় যে বই আমাদের কল্পনার জগতে নিয়ে যায়, যেখানে রয়েছে রোমান্স, বন্ধুত্ব ও আনন্দ। অর্থাৎ এখানে তোমরা আনসারটাও পাচ্ছ, বাংলা অর্থটাও দিয়ে রেখেছি। দ্বিতীয় যে পোয়েমটা, কোশ্চেন, হোয়াট হ্যাপেন্স হোয়েন উই ওপেন বুক, অর্থাৎ আমরা পাঠক হিসেবে যখন বই খুলি তখন কি ঘটে? এখানে উত্তর, হোয়েন উই ওপেন আ বুক নিউ আইডিয়াস অ্যান্ড পিপল appear in our imagination and we feel as if we are part of their world. যখন আমরা একটি বই খুলি এবং পড়ি তখন নতুন চিন্তা ও মানুষ আমাদের কল্পনায় ভেসে আসে বা ভেসে ওঠে, আর মনে হয় আমরাও তাদের জগতের একটা অংশ। এভাবেই বাংলা অর্থ এবং আনসার। তারপর 3, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, অর্থাৎ এই পুরা বাক্যটাই আমরা পোয়েম এর মধ্যে পেয়েছি।
অর্থাৎ যে কক্ষটিতে আমরা বসে বই পড়ছি তা যেন মিলিয়ে যায়, তখন চারপাশের জগৎ থেকে সব কিছুই আমরা বিস্মৃত হয়ে যাই। এই সেন্টেন্স দ্বারা কবি কি অর্থ বুঝাইছেন? আনসার: The poet means that when we start reading, we forget our surroundings and enter into the story's world. বাংলা অর্থ হিসাবে লেখা আছে, কবি বোঝাতে চাইছেন যখন আমরা পড়তে শুরু করি তখন আমাদের চারপাশের বাস্তব জগতে ভুলে গিয়ে গল্পের জগতে ঢুকে পড়ি। এভাবেই আমি তোমাদের আরও পরপর 4 নম্বর, 5, 6 তোমরা এগুলোর স্ক্রিনশট দিয়ে রাখবে, সংরক্ষণ করে রাখবে। এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর বাইরে থেকে কোনো প্রশ্ন বুকস কবিতায় আর হবে না, সুতরাং এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো। আমি এগুলো আর পড়লাম না, কারণ প্রশ্ন, আনসার, বাংলা অর্থ পাশাপাশি সবগুলোই দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। পরের পেজটাও তোমরা দেখতে পাচ্ছ। হোয়াট লেসন ডু উই লার্ন ফ্রম দ্য পোয়েম বুকস? হোয়াট লেসন ডু উই লার্ন ফ্রম দ্য পোয়েম বুকস, অর্থাৎ বুকস কবিতা থেকে আমরা কি শিক্ষা পাই? আনসার: উই লার্ন দ্যাট reading books makes our minds rich, creative and full of imagination. অর্থাৎ বই পড়ার মধ্য দিয়ে আমরা শিখি, বই পড়া আমাদের মনকে সমৃদ্ধ করে, সৃজনশীল ও কল্পনা শক্তিতে ভরপুর করে তোলে। আর এখানে এসে যেটা দেখতে পাচ্ছ এটা অবশ্যই জানতে হবে, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম বুকস? The poet of the poem books is Eleanor Farjeon, by Eleanor Farjeon. যাই হোক, তোমরা এভাবেই সবগুলো শিখবে। এখানেও আরও আছে, why does the poet call books worlds of wonder? 12. What do you find in books? আমরা বইয়ের মাঝে কি খুঁজে পাই? যেমন we find ideas, adventures, knowledge, emotions in books. বাংলা অর্থ দেয়া আছে। What is the tone of the poem books? What does the poet compare reading to? Last one, what does the poem encourage us to do? অর্থাৎ দ্য পোয়েম এনকারেজাস, কবিতা আমাদেরকে উৎসাহিত করে থাকে বই পড়ার বিষয়কে, এক্সপ্লোর দ্য বিউটিফুল ওয়ার্ল্ডস, এবং সুন্দর যে দুনিয়া আছে দে ক্রিয়েট ইন আওয়ার মাইন্ডস। অর্থাৎ বই আমাদের মনে যে চমৎকার বা সুন্দর একটা জগৎ সৃষ্টি করে, সেটা এক্সপ্লোর করতে উৎসাহিত করে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। তোমরা আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো এবং আমি সেভাবেই উপস্থাপন করেছি তোমাদের বোঝানোর স্বার্থে। তোমরা বুকস পোয়েমের উপর চমৎকার প্রস্তুতি নিতে পারবা বলে আমি বিশ্বাস করি। আল্লাহ হাফেজ।